সময়টা 1877 সাল। অবিভক্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তখন নেমে এসেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। কোথাও বৃষ্টি নেই, কোথাও ফসল নষ্ট, আর খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ পথে পথে কোটি নয় বরং মিলিয়ন সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছিল। কিন্তু এই দুর্যোগ শুধু খরার গল্প ছিল না। গবেষকরা বলেন, প্রাকৃতিক খরা, দুর্বল বর্ষা এবং ঔপনিবেশিক শাসনের নীতিগত ব্যর্থতা সব মিলেই এই বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলেছিল। খাদ্যশস্যের চলাচল, কর নীতি এবং ত্রাণ ব্যবস্থার সীমাবদ্ধতা দুর্ভিক্ষকে মানবিক বিপর্যয়ে পরিণত করে। আজ প্রায় 150 বছর পর আবারও প্রশান্ত মহাসাগরের বুকে এক পুরনো আবহাওয়াজনিত শক্তি নিয়ে নতুন শঙ্কা দেখা দিচ্ছে, এল নিনো। তবে মনে রাখতে হবে, 2026 সালে এটি নিশ্চিতভাবে সুপার এল নিনো হয়ে উঠবে এমন কথা এখনই বলা যায় না, বরং এল নিনোর সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। এল নিনো কি? সহজ ভাষায়, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে যখন সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন তাকে এল নিনো বলা হয়। নোয়া অনুযায়ী নিনো 3.4 অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হলে এল নিনো পরিস্থিতি ধরা হয়। এই পরিবর্তনের সঙ্গে পূর্ব প্রশান্ত মহাসাগরের ট্রেড উইন্ডস দুর্বল হয়ে যায় এবং বিশ্বজুড়ে বৃষ্টি, খরা ও তাপমাত্রার ধরন বদলে যেতে পারে। এল নিনো মানেই সব জায়গায় একই রকম আবহাওয়া হবে তা নয়, তবে বহু অঞ্চলে এর প্রভাব পড়ে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাতের ধরন দুর্বল হতে পারে, কোথাও খরা বাড়তে পারে, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টি হতে পারে। তাই এল নিনোকে বলা হয় এমন এক জলবায়ুগত শক্তি যা স্থানীয় আবহাওয়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য, কৃষি ও অর্থনীতিতেও প্রভাব ফেলে। 2026 সালের দিকে তাকালে দেখা যায়, কিছু আন্তর্জাতিক সংস্থা বলছে এখনকার অবস্থা ইএনএসও নিউট্রাল থেকে ধীরে ধীরে এল নিনোর দিকে যেতে পারে। ডব্লিউএমওর মার্চ 2026 আপডেট অনুযায়ী মার্চ-মে 2026-এ নিউট্রাল অবস্থা বেশি সম্ভাব্য ছিল, আর পরে এল নিনোর সম্ভাবনা বেড়েছিল। নোয়া সংশ্লিষ্ট পূর্বাভাসেও একই ধরনের সতর্কতা দেখা যায়, তবে সেটি এখনও নিশ্চিত কোনো চূড়ান্ত ঘোষণা নয়। সুতরাং এখনই ভয় পাওয়ার চেয়ে প্রস্তুতি নেওয়াই বেশি জরুরি। পানি অপচয় কমানো, বৃষ্টির পানি সংরক্ষণ, খরার সহনশীল ফসল বেছে নেওয়া এবং তাপপ্রবাহ মোকাবিলার স্থানীয় পরিকল্পনা তৈরি করা, এগুলোই বাস্তব পদক্ষেপ। দীর্ঘমেয়াদে গাছ লাগানো, পরিবেশ রক্ষা এবং কার্বন নিঃসরণ কমানো জরুরি, কারণ জলবায়ু পরিবর্তন এসব প্রাকৃতিক ওঠানামার প্রভাব আরও তীব্র করতে পারে। প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে। 1877 সালের ইতিহাস আমাদের শেখায়, প্রাকৃতিক দুর্যোগ একা মানুষকে ধ্বংস করে না, দুর্বল প্রস্তুতি আর ভুল নীতি বিপর্যয়কে ভয়াবহ করে তোলে। এবার আমরা কি প্রস্তুত থাকব, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখব?